হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ডেট হচ্ছে নভেম্বরের 15 তারিখ 2025। আমি এখন দাঁড়িয়ে আছি চিংড়িঘাটার মোড়ে। তো আপনারা জানেন এই অরেঞ্জ লাইনের এই চিংড়িঘাটার এখানে একটা জট পাখি আছে অনেক দিন ধরে। এই ভায়াডাক্ট লঞ্চার যেটা আপনারা দেখছেন ওটা আগের বছর ফেব্রুয়ারি থেকে একই জায়গায় আটকে আছে, কারণ কলকাতা পুলিশ এই সামান্য বাইপাসের ওপরেরটুকু ট্রাফিক ব্লকেজ দিতে পারছে না। তো এর জল অনেক দূর গড়িয়েছে। আমি আগেও এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। তো এটা হাইকোর্ট অবধি চলে গেছে ইস্যুটা। তারপরে ঠিক হয়েছিল কলকাতা পুলিশ আর আরবিএনএল এর একটা মিটিং হয়েছিল। সেখানে ঠিক হয়েছিল নভেম্বরের 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ রাতে, আবার নভেম্বরের 21 তারিখ, 22 তারিখ আর 23 তারিখ, এই 6টা রাত কলকাতা পুলিশ রাজি হয়েছিল ট্রাফিক ব্লকেজটা দেওয়ার জন্য। এই 6টা রাতের মধ্যে এই বাইপাসের ওপরটুকু যে জায়গা আছে এই এই ভায়াডাক্টটা লঞ্চ করে দেওয়ার কথা ছিল। কিন্তু বন্ধুরা, আনফর্চুনেটলি বলতে হবে, লেটেস্ট নিউজ হচ্ছে এই বুধবার দিন আরবিএনএল আর কলকাতা পুলিশের একটা মিটিং হয়। সেখানে কলকাতা পুলিশ পরিষ্কার ডিনাই করে দিয়েছে পারমিশনের জন্য, যে তারা বলেছে এই 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ রাতে আর 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ রাতে এরা ট্রাফিক ব্লকেজ দেওয়া সম্ভব নয়। ঠিকই শুনছেন, চিংড়িঘাটার জট এখনও কাটার কোনো লক্ষণ নেই। পরে কোনো একটা সময় কলকাতা পুলিশ টানা 6 রাত্রির ব্লকেজ দিয়ে দেবে। সেই ডেটটা এখনও জানা যায়নি কবে। কিন্তু এই মুহূর্তে ট্রাফিক ব্লকেজ কলকাতা পুলিশের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। তার মানে এই ভায়াডাক্ট লঞ্চারটা যেখানে আটকে ছিল এখনও ওখানেই আটকে থাকবে। আগের বছর ফেব্রুয়ারি মাস থেকে ওটা ওখানে আটকে আছে। এতদিনে অরেঞ্জ লাইন অন্তত আইটি সেক্টর অবধি চলে আসার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি বন্ধুরা, আমরা পশ্চিমবাংলার বাসী, আমাদের এগুলো দেখতে হবে। আমি কোনো ওপিনিয়ন দিচ্ছি না, আমি জাস্ট ফ্যাক্টস যেটা সেটা বলছি আপনাদের। এই ট্রাফিক ব্লকেজ না দেওয়ার কারণ হিসেবে কলকাতা পুলিশ বলেছে তাদের কাছে অ্যাডিকুয়েট ফোর্স নেই। এখন যেহেতু ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচ চলছে, আর ইন্ডিয়া টিম আর সাউথ আফ্রিকার টিম এই বাইপাসের ধারে একটা 5 তারা হোটেলে আছে। এছাড়া বলেছে রোববার দিন একটা ম্যারাথন আছে, সেটার জন্য ব্লকেজ দেওয়া যাবে না। আর দিল্লি যে ইনসিডেন্ট ঘটেছে আপনারা জানেন, সেটার জন্য সিকিউরিটি কারণে এক্ষুনি ব্লকেজ দেওয়া সম্ভব নয়। মাত্র এই 3টে পিলার আপনারা দেখছেন, পিলার নাম্বার 317, 318 আর 319, এই 3টে পিলার যদি 6টা রাত্রির পাওয়া যেত তাহলে কিন্তু এর ওপরে ভায়াডাক্টটা লঞ্চ করে দেওয়া সম্ভব হতো। কিন্তু আনফর্চুনেটলি সেটা এই মুহূর্তে হচ্ছে না। আপনারাই বিচার করবেন। আমি যেটা ফ্যাক্ট সেটা তুলে আনলাম, এবার আপনারা বিচার করবেন যে এই অরেঞ্জ লাইন মেট্রো আরামসে বেলেঘাটা থেকে সল্টলেক আইটি সেন্টার অবধি চলে আসবে, তারপরে সিটি সেন্টার 2 অবধিও ভবিষ্যতে যাবে। কিন্তু আনফর্চুনেটলি আমরা পশ্চিমবাংলার বাসিন্দা, আমাদেরকে এইসবগুলো এখন সহ্য করতে হবে, কিছু করার নেই। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন ও যে ভায়াডাক্টটা দূরে দেখা যাচ্ছে, আমি জুম করলাম, ওখান থেকে দেখাচ্ছি কতটুকু বাকি।
আর পুরোটার জন্য তো ট্রাফিক ব্লকেজ দরকার নেই, শুধু বাইপাসের যে এই 3টে পিলার আছে, পিলার নাম্বার 317, 18 আর 19, দেখুন আমি ঘোরাচ্ছি, এইটুকু কানেক্ট হয়ে গেলেই এই গৌরকিশোর ঘোষ স্টেশন, ওর সাথে ট্রেনটা কানেক্ট হয়ে যাবে। তো সেটার জন্য এই ভিডিওটা বানালাম। আজকে 15 তারিখ, অলরেডি 14 তারিখ থেকে কাজ শুরু হয়ে যাওয়ার কথা, এখনও দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমি একদম লাইভ আপনাদের ছবি দেখাচ্ছি গ্রাউন্ড জিরো থেকে, একদম 15 তারিখের ফুটেজ এটা। কোনো কাজ শুরু হয়নি, মানে ভবিষ্যতে কবে এই ব্লকেজ পাওয়া যাবে তার কোনো গ্যারেন্টি নেই। এই যে দেখুন আমি ঘোরাচ্ছি, ব্যাস এইটুকুই বানিয়ে ফেলতে পারলে সেক্টর 5-এর সাথে আইটি সেক্টরের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটা আর বড় করব না। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি এরকম ইনফরমেটিভ ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন কোন টপিকের ওপরে ভিডিও বানাতে হবে, আমি চেষ্টা করব। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।